আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় যে অর্জুন এবং সুভদ্রার বিয়ে কিভাবে হয়েছিল এবং তাদের মধ্যে কি ঘটনা ঘটেছিল। তো সকালেই আমি ভিডিওতে বলেছিলাম যে সুভদ্রা অর্জুনকে পছন্দ করেছিলেন এবং সেটা কখন ঘটেছিল। পঞ্চপাণ্ডবের যেমনি বনবাস হয়েছিল ঠিক সেরকমই অর্জুনেরও একবার একার বনবাস হয়েছিল। তো অর্জুন যখন বনবাসে ছিলেন তিনি বিভিন্ন জায়গায় পরিক্রমা করতে করতে দ্বারকায় পৌঁছালেন। তো দ্বারকায় কৃষ্ণের বাড়ি যখন গেলেন তিনি তখন রৈবতক পর্বতে একটি মেলা চলছিল। তো সেই মেলায় তিনি যান এবং সেই মেলাতে সুভদ্রা এবং কৃষ্ণের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মানে সত্যভামা, কৃষ্ণের দুই স্ত্রী ছিলেন, সত্যভামা এবং রুক্মিণী। তো সত্যভামার সঙ্গে কৃষ্ণের বোন সুভদ্রার সম্পর্ক খুব ভালো ছিল, তাই বৌদি আর ননদে সেই মেলায় গেছেন এবং সেই মেলাতে গিয়ে অর্জুনের সঙ্গে সেই মেলাতে তার দেখা হলো। তো সেখানে অর্জুনের বিষয়ে সুভদ্রা আগে কৃষ্ণের মুখে তার বীরত্বের কথা শুনে শুনে এমনিতেই তার প্রেমে পড়ে গেছিলেন এবং সেই মেলার মধ্যেই অর্জুনের সঙ্গে তার সামনাসামনি সাক্ষাৎ হলো এবং তিনি অর্জুনের প্রেমে আরো ডুবে গেলেন। তখন তিনি সত্যভামাকে বললেন যে বৌদি, অর্জুনের সঙ্গে যেভাবে হোক আমার মিলন করিয়ে দিতে হবে। তখন সত্যভামা অর্জুনকে বোঝানোর চেষ্টা করেন যে সত্যভামা যে সুভদ্রা তাকে পছন্দ করে বা ভালোবাসে। তো অর্জুন রাজি হচ্ছিলেন না, কারণ যেহেতু তারা মামাতো পিস্তুত ভাই বোন, তাই তিনি রাজি হচ্ছিলেন না। যখন তিনি রাজি হননি তখন সত্যভামা অর্জুনকে কামবাণ নিক্ষেপ করেন। কামবাণ যেই নিক্ষেপ করলেন তখন অর্জুন সুভদ্রার প্রতি আকর্ষিত হয়ে গেল। কিন্তু বিয়ে দেওয়াটা তো অত সহজ নয়, কারণ কৃষ্ণের বড় দাদা বলরাম তিনি ঠিক করে রেখেছিলেন যে বোনের বিয়েটা দুর্যোধনের সঙ্গে দেবেন। তাহলে এখন সত্যভামার কথায় কৃষ্ণ রাজি হলেন সুভদ্রাকে অর্জুনের সঙ্গে বিয়ে দিতে, কিন্তু বলরাম তো ক্ষিপ্ত হয়ে যাবেন। তখন কি হবে? তখন কৃষ্ণ, সুভদ্রা আর সত্যভামা তিনজন মিলে যুক্তি করলেন যে সুভদ্রাকে নিয়ে অর্জুন পালিয়ে যাবেন, যাকে হরণ করা বলতো। তো তখনকার দিনে এটাকে গন্ধর্ব বিবাহ বলা হতো। কোনো মেয়েকে যদি কোনো বীর নিয়ে পালাতে পারে সেটা তার একটা বীরত্বের ব্যাপার, সেটা গন্ধর্ব বিবাহ বলা হবে, সেটা মোটেও অবৈধ কাজ নয়। তো কথা মতন অর্জুন সুভদ্রাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। তাতে বলরাম ক্ষুব্ধ হয়ে যান যে আমি ঠিক করে রেখেছিলাম দুর্যোধনের সঙ্গে বিয়ে দেব, আর আমার বোনকে নিয়ে অর্জুন পালিয়েছে, অর্জুনকে আমি মেরেই ফেলবো। তখন সত্যভামা আর কৃষ্ণ বললেন, দেখো দাদা, অর্জুনকে তুমি শুধু শুধু দোষ দিও না। অর্জুন যখন সুভদ্রাকে নিয়ে চলে যায়, রথের রশ্মিটা কিন্তু টান মারছিল সুভদ্রাই, সুভদ্রাই রথের সারথি হয়ে চলে গেছে নিয়ে, তাহলে অর্জুনের কি দোষ? তাই হলো সুভদ্রা এবং অর্জুনের বিয়ের ঘটনা। আগামীকাল রাত 9:30টায় অন্য একটি ঘটনা নিয়ে কথা বলবো। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।